সবার পক্ষে একদম বিশুদ্ধ কথা শোনা বা সেটা বলা, এটা কিন্তু আল্লাহ পাকের বড় তৌফিক। এটা সবার পক্ষে সম্ভব হয় না। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমা মানে হলো একেবারে দ্বীনের একদম মাখন মূল প্রজ্ঞা, এবং এটাকে হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে, মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। তো ফাকাহাত, দ্বীনের সঠিক বুঝটা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় হিকমা, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় ফাকাহাত, দ্বীনের বুঝ। আমরা যে আজকে এখানে বসেছি, আমাদের অডিয়েন্সটা ছোট, ইচ্ছাকৃত আমরা ছোট করেছি অডিয়েন্সটা। আমরা কোনো বিশাল কোনো সমাবেশে এখানে আসি নাই। আবার কিছুক্ষণ পরে একটা বিশাল কয়েকটা সমাবেশে যাওয়া হবে। দেখুন, এই যে কোর মজলিসে, বিশেষ মজলিসে যে মৌলিক কথাটা বলা যায় এবং আসল কথাটা বলা যায়, বিশুদ্ধ কথাটা বলা যায়, এটা কিন্তু সাধারণ হাজারো মানুষের সামনে কিন্তু মানুষকে বুঝিয়ে বলা যায় না এই জিনিসটা। কারণ আসল জিনিসটা বোঝা সকলের পক্ষে সম্ভব না, সকলে সেটা বলতেও পারে না, বা অনেকে শুনতে আমরা অভ্যস্ত না। সাধারণত আমরা হুজুগ দ্বারা পরিচালিত, সত্য হোক মিথ্যা হোক, যেদিকে হুজুগ ওদিকে আমরা চলতে থাকি। আমরা যে বাঙালি জনগোষ্ঠী শেখ হাসিনাকে বিগত 5 আগস্ট বিতাড়িত করেছে, এরাই আবার 10 বছর পর হাসিনারা আবার আনে কিনা আল্লাহ জানে। আবার এটা কোনো এই গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে এটাই। ভাইয়ের আমার, আজকে আমরা যেখানে বসছি, আমি অনেক কথা বলবো না, শুধু একটা পয়েন্টে থাকবো। এই জন্য আমি আমার ভাইকে, আমাদের ঢাকা থেকে আসছেন প্রফেসর আবু রাহিম ভাই, আলহামদুলিল্লাহ। দেখুন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র। উনি ফার্মেসি থেকে ওনার বিভাগে উনি অনার্সে মাস্টার্সে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি টিচার হওয়ার কথা ছিল, কিন্তু সেকুলার সরকার তাকে ঢাকা ইউনিভার্সিটির সেই প্রফেসর হওয়ার সুযোগটা তাকে দেয়নি। তাহলে এরকম আলহামদুলিল্লাহ সমাজের যারা একদম সেকুলার শিবিরে সর্বোচ্চ মেধা দিয়ে বিজ্ঞানের, বর্তমান সংস্কৃতি, আধুনিক এই সময়কালের পরিবেশে যারা বসবাস করছেন, তারা কিন্তু ইসলামের দায়ী হয়ে বেরিয়ে আসছেন। তো ওরাও একটা বড় আলামত আপনাদের সামনে। আপনাদের মধ্যে অনেকে যারা আছেন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তো আমরা আজকে অনেকে আসতে বলছি, উনি আপনাদের জন্য একজন আইকনিক ব্যক্তিত্ব, যে কিভাবে একটা জাহেলিয়া সমাজের মধ্যে থেকে, পরিপূর্ণ একটা তাগুত এনভায়রনমেন্টে থেকে যে বিজ্ঞানের কথা বলা হয়, সেই বিজ্ঞান থেকে তিনি পড়ালেখা করছেন, এখন তিনি দিনে দায়ী হয়েছেন। তো এই সমাজ এইভাবে বদলে যাবে। এখানে হাজারো প্রফেসর আবু রাহিম সাহেব তৈরি হবে ইনশাল্লাহ, আপনাদের মধ্যে থেকে ইনশাল্লাহ। আমি ওনাকে আটকে রাখছি শুধু একটা শিরোনাম, যেটা আমি আলোচনা করবো, এটা ওনাকে একটু শোনানোর জন্য। সেটা হলো, আমার আজকে বক্তব্যটা হচ্ছে দাওয়া ভার্সেস বেদাত। মানে আমরা কেন এখানে যুক্ত হয়েছি? আমরা দাওয়া মুভমেন্টের ব্যানারে যুক্ত হয়েছে কেন? সবাই দেখতেছেন যে দাওয়া মুভমেন্ট, এই শব্দটা একটু আমাদের ক্লিয়ার করা উচিত। এবং তার বিপরীতটাকে আমরা নিয়ে আসছি এই বেদাত। বেদাত বলতে সাধারণত আমরা মনে করি সুন্নিরা যেগুলো মিলাদ করে, কিয়াম করে, তারপর ফাতাহ ইত্যাদি করে, আহারি চাহার সম্বা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, এগুলোকে আমরা বেদাত মনে করি। আমি এখানে যেটা দাবি করতে চাই, আমার কোর আলাপটা এই পয়েন্টে আপনাদের সাথে, যে দিন কায়েমের যে পদ্ধতিগুলো আছে প্রচলিত, এগুলো কিন্তু রসুলের জামানায় কিন্তু এইভাবে ছিল না। ওই জায়গায় আমরা দাওয়াটাকে প্রমোট করতে চাই। এবং এটাকে যদি আমি আজকের বাস্তবতায় যদি আরো একটু সুনির্দিষ্ট করি, তাহলে দাওয়া ভার্সেস প্রচলিত রাজনীতি। সারা বাংলাদেশ আপনারা জানেন এখন সংস্কার নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক চলতেছে। বর্তমান সময়ের স্রোত, সময়ের ফুলো হচ্ছে সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন, অথবা আওয়ামী লীগের রিফর্ম, আওয়ামী লীগ, এই আলাপগুলো এখন চলতেছে। জুলাই সনদ, এগুলো হচ্ছে বর্তমান সময়ের আলাপ, কথা ঠিক কিনা? সকল পক্ষ, এবং আজকে বাংলাদেশ উত্তপ্ত পুরো ফেসবুক, যে জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে। বিএনপিরা জুলাই সনদের ইতিমধ্যে তাদের বিপক্ষ অবস্থান নিয়েছে, জামাত শিবির এবং অন্যান্য এরা তারা অবস্থান নিয়েছে। আমি আপনি জিজ্ঞেস করতে চাই, আমরা কি এই বিতর্কে প্রবেশ করব? এই মেরুকরণ যাব? আমরা এই প্রচলিত মেরুকরণ আমরা যেতে চাই না। আমরা এই মাঠে ঢুকতে চাই না। আমরা এই লড়াইটাকে আমরা একটা ভ্রান্ত লড়াই মনে করি। আমরা যারা বলতেছে, কিসের উপর বলতেছেন আপনি? ওখানে কি আল্লাহ সার্বভৌমত্বের কথা আছে ওখানে? আর যারা না বলতেছেন, কি জন্য? এই জন্য বলতেছেন না যে আল্লাহর নাম নেই, শুধু আমরা নাই সেজন্য না, বরং আমার ক্ষমতার কিনে এখানে গ্যারান্টি নেই এখানে, এই জন্য আমি না বলতেছি এখানে। কারণ জুলাই সনদ যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, বড় বড় রাজনৈতিক দলগুলো আর ফ্যাসিজমে ফিরতে পারবে না, এই জন্য তারা না বলতেছে। আর যারা বলতেছে, তারা বলতেছে আমরা ছোটখাটো দল, বাপরে বাপ, বড় দলগুলো দমানো ছাড়া সম্ভব না, এটা এটা প্রতিষ্ঠা করতে হবে। এগুলো এইসব পলিটিক্যাল সায়েন্সের এই সূত্রগুলো এখন চলতেছে। এখন এগুলো আপনাদের সবার বুঝে আসবে না, বুঝে আসলে আমরা বলতে থাকবো। কারণ আমরা জানি, আমরা যারা এখানে আসছি,
আমরা ভালো মতো জানি এসছি, এখানে খুব বুদ্ধি শুদ্ধি নিয়ে আসছি। এটা আমার এই সম্বন্ধে কিন্তু গ্যাস কাদের যদি চালানো যদি আমার ওয়াইফের চাষ্ট ভাই আর, ঠিক আছে। তো ওদের এলাকায় এখন যখন গত আওয়ামী লীগ আমলে নির্যাতন করা হচ্ছিল, রাজাকার রাত্রি তোমরা, পরে ফজল কাদের ভাবলাম সে তো মুক্তিযোদ্ধা, আবার তো সে ওরা চাষ্ট পাই, আবার আমরা ওই পক্ষে শ্বশুর বাড়ির মানুষ আমাদের। তো এরা মুক্তি নৌকা আছে এখানে, এখানে ধানের শীষ আছে, রাজাকার বলি, পাকিস্তান পন্থী বলি, ভারতপন্থী সব এদের পরিবার আছেন। তো পুরো রোজানা আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। কেউ এখানে ধানের শীষ, কেউ কেউ নৌকা মাঝখানে, আবার কেউ কেউ অন্য স্বপ্ন আমরা দেখতেছি। এগুলো আমরা খুব ভালো করে জানি, আমরা ভালো মতো জানি, জেনে শুনে আসছি যে এই কথাগুলো এই প্রজন্মকে আমরা খাওয়াইতে পারবো না। কিন্তু আমি মসজিদে দাঁড়িয়ে বলতেছি, আমরা এই কথাও জানি যে আগামী দিনে শুধু আমরাই বিজয়ী হবো, আর কেউ বিজয়ী হতে পারবে না। এবং আমাদের বিজয়টা 5 বছরের জন্য, 3 বছরের জন্য, বা জোর ফেলবো খাজিনের মতো 15-16 বছরের জন্য না। এটা মাদের কাফেলা হয়ে এবার কি আমাদের ইয়াজুজ মাস পর্যন্ত থাকবে, এটা ওইটা আমরা জেনে এখানে আসছি। এটা এবং এই জন্য আমরা 2026-27 সালের ওখানে বিজয় হতে চাই না। 25 সালের বা 26-এর যে ইলেকশন, এটা তো আমরা কোন ইন্টারেস্ট আমাদের নাই। এই জন্য আমাদেরকে কেউ কেউ পাগল মনে করে, কেউ মনে করে আমরা জজবাতি, কেউ মনে করে আমরা আবেগী। আমাদের মাথা খুব ঠান্ডা আছে। আমরা এই শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, এরপরের শীতকালগুলো যতগুলো কেউ পর্যন্ত সবগুলো আমাদের এগুলো। তো এটা বুঝতে হবে। তো এখানে যে প্রতিবন্ধকতা, আমার আজকের মূল আলোচ্যের যে বিষয়টা, সেটা হলো যে আমরা এই স্রোতের বিপরীত, এখন একটা স্রোত চলতেছে, ও মাহফিলের স্রোত, কালচারাল একটা স্রোত, নির্বাচন মুখে একটা স্রোত, এবং এটাকে ইসলামের নামে কিন্তু করা হচ্ছে যে আমরা ক্ষমতার ভোটাভুটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যুক্ত হতে চাই। কেন যুক্ত হতে চাই? আমরা ক্ষমতায় গিয়ে আমরা ইসলামকে আমরা সার্ভাইভ করবো, আমরা ইসলামকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এইভাবে বিভিন্ন মেহনত গুলো এই চলতেছে ধর্মের নামে, ইসলামের নামে। এগুলোকে আমরা খারাপ বলছি না, কিন্তু এগুলোকে আমরা বেদাত হাসানা বলতেছি। এটা রসুলের মূল মানহাজ কিন্তু এটা ছিল না। আপনাদেরকে যেটা আসতে হবে আমাদেরকে, সেটা দাওয়ামুখী হতে হবে। এই নিয়ে আমি আলাপ করব। আমাদের ভাই চলে যেতে পারবেন আপনি, আপনার সময় হয়ে গেছে। আমার আলোচনার শিরোনামটা ছিল দাওয়া ভার্সেস বেদাতে হাসানা। আমরা প্রচলিত ইসলাম প্রতিষ্ঠার যে মেহনত গুলো আছে, এগুলোর মোকাবেলায় আমরা 1300 বছর আগে, 1400 বছর আগে সেই মেথডের দিকে আমরা ফিরে যেতে চাই। এই জন্য আজকে আপনাদের মাথায় খুব ভালোভাবে এই দাওয়া শব্দটা একটু এই এস্টাবলিশ হতে হবে, দাওয়া শব্দটা। এবং এই দাওয়া শব্দটা এস্টাবলিশ হওয়ার জন্য আপনাদেরকে পারিপার্শ্বিক বিষয়গুলো বুঝতে হবে। এখানে আমরা তবলিগ জামাত যে স্টাইলে কথা বলে, নিরীহভাবে তারা যে দাওয়াতের কথা বলে, এটা আমি তবলিগ জামাত ওরা আমাদের, এবং সেটা প্রাইমারি লেভেলে সবার তবলিগে যুক্ত থাকা উচিত। তবলিগ জামাতে থাকলে আপনি মসজিদে আসার অভ্যাস থাকবে, তবলিগ জামাতে থাকলে আপনার আমল করার একটা অভ্যাস থাকবে। তবলিগ জামাতে যারা একবার আওয়াম মানুষ, তারা সেখানে দিন শিখতে পারবে। কিন্তু সেটা একটা ছোট্ট গন্ডি। তবলিগ জামাতের প্রচলিত পুরো রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করে না। তবলিগ জামাতের প্রচলিত পদ্ধতি এটা পুরো আন্তর্জাতিক তাগুত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে না, যেটা তালেবানকে চ্যালেঞ্জ করেছে, অথবা যেটা সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব এবং ভারতবর্ষের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বা আমাদের আকাবের দেওবন্দ যেভাবে পুরো সিস্টেমটাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করেছিলেন। হয়তো ওই পর্যায়ে চ্যালেঞ্জ তবলিগ জামাত করে না জাহেলিয়াকে, কিন্তু সে একটা প্রেরণা তৈরি করে মানুষের মধ্যে প্রাথমিক পর্যায়ে। আমাদের যে দাওয়া, আপনারা এটাকে তবলিগ জামাতের মতো এটা সীমিত দাওয়া মনে করলে ভুল হবে। এটার কোনো নিরীহ দাওয়া না, এটা হলো নবুয়তি দাওয়া, যেখানে সংঘাত আছে, যেখানে যেখানে লড়াই আছে। এবং এই লড়াইটা প্রায় 8-10 হাজার বছরের সংগ্রাম, নবীদের সংগ্রাম। এই সংগ্রামটা কি হবে? এটা আমি সরাসরি দাওয়া দিব, দাওয়া দিয়ে এই সমাজকে বদলাবো। কখনো কখনো এই সমাজ বদলে যাবে। যেমন নাকি জুন্নুন যখন নাকি ইজাহাবা মগাদিবান, তাকে মাছে খেয়ে ফেললো, তিনি রাগ করে বেরিয়ে গেলেন। পরে তিনি দেশে আবার যখন ফিরে আসলেন, তিনি আবার ভুল বুঝলেন যে আসলে রাগ করে চলে যাওয়া যাবে না, মানুষ কথা না শুনলেও সবর করতে হবে। তিনি আবার দাওয়াতের মেহনত করতে লাগলেন। আল্লাহ পাক সে কত হাজার বছর আগে বলছেন যে পুরো জনগোষ্ঠী ইসলাম নিয়ে আসছে ওনার পক্ষে। তারা লাখেরও বেশি ছিল, লক্ষ লক্ষ জনগোষ্ঠী। আজ থেকে 3000 বছর আগে, হাজার হাজার বছর আগে যদি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা মানি, জনগোষ্ঠী মানে, যে বিশাল একটা সভ্যতার ব্যাপার স্যাপার ছিল। পুরো জনগোষ্ঠী যেখানে ইসলাম গ্রহণ করেছে। তো দাওয়া যখন দিব, দাওয়ার ফলাফল হলো সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। 2 নম্বর, কখনো কখনো সমাজ পরিবর্তন হবে না। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মেহনত। উনি দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি এই রেজিমকে পরিবর্তন করতে পারেন নাই, ফেরাউনকে তিনি পরিবর্তন করতে পারেন নাই, তাকে মুসলমান তিনি বানাতে পারেন নাই। এবং শেষ পর্যন্ত যদিও বা একটা চ্যালেঞ্জিং মাঠে হযরত মুসা আলাইহিস সালাম এবং জাদুঘররা একত্রিত হয়েছিল, সেখানে আল্লাহ পাক স্পষ্টভাবে দাওয়াতকে বিজয়ী করেছেন মুজাজার মধ্য দিয়ে। মুসা আলাইহিস সালামের সাপ
সমস্ত জাদুঘরদের সাপগুলো খেয়ে ফেললো। তখন জাদুঘররা বুঝে গেল যে মূসা হচ্ছে সত্য নবী, এবং সে কেন তার ওই দিন একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের সুযোগ ছিল, পুরো জনগোষ্ঠী ইসলামের দিকে চলে আসার কথা ছিল, কিন্তু ফেরাউন পরক্ষণে আবার এটা নিয়ন্ত্রণ নিয়ে ফেললো। সে বললো না, খবরদার, মূসা জাদুঘর, জাদুঘররা জাদুঘর, মূসা তাদের বড় জাদুঘর, এরা কনস্পাইরেসি করে এগুলা নাটক করতে আসছে এখানে, এরা সব জাদুঘর, তোমরা আমাদের খোদা মানতে হবে। শেষ পর্যন্ত মূসা ইসলামের দাওয়াত ফেরাউনের এই সমাজে কিন্তু বাহ্যিক ভাবে সাকসেসফুল হয়নি। তো কি হয়েছে, যেটা হয়েছে সেটা, দাওয়াত যখন ব্যর্থ হবে, দাওয়াত যখন ব্যর্থ হবে, তখন আল্লাহ পাকের আসমানি গজব, আসমানি আযাব এসে ওই সমাজকে ধ্বংস করে দিবেন দাওয়াতের পক্ষ হয়ে। এটা 2 নম্বর দাওয়াতের ফলাফল। দাওয়াতের প্রথম ফলাফল, সমাজ পরিবর্তন হয়ে যাবে। দাওয়াতের দ্বিতীয় ফলাফল, সমাজ যদি, রাষ্ট্র যদি এই দাওয়াতকে কবুল না করে, প্রত্যাখ্যান করে, তাহলে আসমানি আযাব দ্বারা ওই কওম কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এটা কয় হাজার বছর হয়েছে এরকম, এটা 5-6 হাজার বছর এরকম ঘটনা, 5-6 হাজার বছর লাগাতার এরকম ঘটনা ঘটছে। দাওয়াত দিয়েছে, ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর গজব চলে আসছে। নূহ আলাইহিস সালামের জমানায়, হুদ আলাইহিস সালামের জমানায়, সালেহ আলাইহিস সালামের জমানায়, শুআয়ব আলাইহিস সালামের জমানায়, মূসা আলাইহিস সালামের জমানায় দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত গ্রহণ করা হয় নাই, গ্রহণ করে নাই, তখন গজব চলে আসছে। এই জন্য এই আমাদের সমাজে খুব সতর্ক থাকতে হবে। যদি সত্য কথা আমরা না বলি, তাহলে কিন্তু হয়তো মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু যখন সত্য কথা বলার পরও সমাজ যখন সেটাকে গ্রহণ করবে না, তখন কিন্তু আল্লাহ পাক কেউকে ছাড় দিবে না, ছাড় দিবে না। 3 নম্বর হলো দাওয়াত দিব, সে দাওয়াত মানুষ গ্রহণ করবে না। সে দাওয়াত মানুষ যে গ্রহণ করবে তা না। যেমন নাকি নবীদের দাওয়াত মানুষ গ্রহণ করেছিল, আমি কয়েকজন নবীর কথা বললাম। তো দাওয়াত আমরা দিব, মানুষ সে দাওয়াত গ্রহণ করবে, করবে যে সেরকম হবে না। তো 2 নম্বর কি ছিল, দাওয়াত গ্রহণ না করলে আসমানি আযাব আসবে, আসমানি আযাবও আসবে না। 3 নম্বর পয়েন্ট, দাওয়াত দিব, সে দাওয়াত মানুষ গ্রহণ করবে যে তা না, এবং গ্রহণ না করার কারণে যে আযাব আসবে তাও না। দাওয়াতও গ্রহণ করবে না, আযাবও আসবে না। কি হবে সেখানে, দাওয়াতের দ্বিতীয় স্টেজ হলো ওই সমাজের বিরুদ্ধে, সমাজকে বিভক্ত করে তার বিরুদ্ধে জিহাদে যুক্ত হওয়া। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতকে বিজয়ী করবেন। এই 3টে পদ্ধতি ছাড়া, ফলাফল ছাড়া এখানে চতুর্থ কোনো অপশন নেই। আমরা নিরীহভাবে দাওয়াত দিয়ে যাব, নিরীহভাবে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের ফলাফল দিবেন, মানুষের মধ্যে ঈমানের জোয়ার তৈরি করে দিবেন, যেটা আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যুদ্ধ ছাড়া কিন্তু এখানে ইসলামের প্রচার হয়েছে। পৃথিবীর অনেক দেশে যুদ্ধ করতে হয় নাই, এগুলো এমনিই যুদ্ধ ছাড়াই সেগুলো মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীদের মধ্যে অনেক নবী যাদের দাওয়াত চূড়ান্তভাবে তারা সফল হয়েছিল, তাদের কওম তাদের দাওয়াত গ্রহণ করছিল। এটা একটা হবে। 2 নম্বরে, দাওয়াত যদি তারা প্রত্যাখ্যান করে থাকে, আল্লাহ পাক ওই সম্প্রদায়কে দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তাদেরকে ধ্বংস করে দিবেন। 3 নম্বরে যেটা হলো, আমরা দাওয়াত দিব, সে দাওয়াত জনগণ কেউ প্রত্যাখ্যান করবে, কেউ প্রত্যাখ্যান করবে না। একটা দল দাওয়াত গ্রহণ করবে, আরেকটা দল দাওয়াত গ্রহণ করবে না। যে দল দাওয়াত গ্রহণ করবে, সেই দলকে নিয়ে যে দল দাওয়াত গ্রহণ করে নাই তার বিরুদ্ধে জিহাদের মাধ্যমে ওই প্রতিপক্ষকে দমন করা হবে। এটা হচ্ছে ইসলাম। দেখুন, আল্লাহ রাসূল যখন ইসলাম নিয়ে আসছেন, এমন আল্লাহ নবীজির সাথে আগেকার সমস্ত নবীদের পার্থক্য কোন জায়গায়, আগেকার নবীরা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে 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 নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর দাওয়াত দিয়েছেন। এইভাবে সমস্ত নবীরা বহু বছর দাওয়াত দিয়েছেন। নবীদের দাওয়াত জনগণ গ্রহণ করে নাই, আল্লাহ পাক আসমান থেকে এক এক কওমকে এক এক ভাবে এক এক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এটা আমরা ইতিহাসে আমরা পাই। ইতিহাসে আমরা এটাও পাই যে নবীরা নিরীহভাবে দাওয়াত দিয়েছেন, জনগণ সেই দাওয়াত কবুল করছে, সেটাও আমরা পাচ্ছি। কিন্তু আল্লাহ রাসূলটা দেখেন, আল্লাহ রাসূলটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন নবীদের থেকে, সম্পূর্ণ না, মোটামুটি ভিন্ন। তিনি দাওয়াত দিয়েছেন, মক্কাবাসী সেই দাওয়াত গ্রহণ করে নাই, মোটামুটি মেজরিটি অফ দা মক্কা সিভিলিয়ান তারা দাওয়াত গ্রহণ করে নাই, মেজরিটি, অধিকাংশ গ্রহণ করে নাই। মদিনার লোকরা কিন্তু আবার দাওয়াত গ্রহণ করছে আবার। তাহলে এখানে এক পক্ষ দাওয়াত গ্রহণ করলো, আর পক্ষ দাওয়াত গ্রহণ করে নাই। এইভাবে রাসূলুল্লাহ তার বংশধরের মধ্যে দেখা যাচ্ছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু তার বিপরীতে আবু জেহেল, আবু লাহাব এরা কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু অন্যরা কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই। ওমর ইবনে খাত্তাব দাওয়াত গ্রহণ করছেন, উতবা, সাইবা
ওয়ালিদ ইবনে মুগীরা এরা দাওয়াত গ্রহণ করে নাই। খালিদ বিন ওয়ালিদ একটা পর্যায়ে এসে গিয়ে দাওয়াত গ্রহণ করছেন। ইকরামা ইবনে আবু জাহেল একেবারে ফতহ মক্কা পর্যন্ত তিনি দাওয়াত গ্রহণ করেন নাই। সমাজটা বিভক্ত হয়েছে। এই বিভক্ত সমাজে যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরকে নিয়ে যারা বিরুদ্ধবাদী, দাওয়াত বিরোধী, তাদের সাথে একটা সংঘাতে লিপ্ত হতে হবে এবং এই সংঘাতের মধ্য দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তাহলে আল্লাহ রাসূলের দাওয়াতের ইসলাম ধর্ম ১৫০০ বছরের ইসলামের বিজয় আর নবীদের বিজয়ের মধ্যে বেশ কম আছে। নবীদের বিজয়টা আল্লাহ পাক সরাসরি আসমান থেকে সাহায্য করে বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ নবীদের দাওয়াত গ্রহণ করা হয় নাই, নবীদের নিরীহ ছিল। ওনার মধ্যে সেই জনশক্তি ছিল না যে এই জনশক্তি নিয়ে তিনি তার সোসাইটির বিরুদ্ধে দাঁড়াবেন, তিনি তার বিরুদ্ধবাদের বিরুদ্ধে তিনি জিহাদ করবেন, এই ক্ষমতা ছিল না। যেহেতু জিহাদের ক্ষমতা ছিল না, তিনি নিরীহ ছিলেন, আল্লাহ পাক তাকে আসমান থেকে সাহায্য করে তার শত্রুদেরকে ধ্বংস করছেন। আর এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার ভিতর দিয়ে আল্লাহ রসুলের সিরতের মধ্যে থেকে আমরা যেটা শিখতে পারতেছি সেটা হলো আল্লাহ পাক একটা অংশ এখানে আমাদের দাওয়াত গ্রহণ করবে। এটা ইসলামের বৈশিষ্ট্য, অবশ্যই একটা অংশ দাওয়াত গ্রহণ করবে। এখানে এখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, কুরাইশের মহিলারা দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু খাদিজা কিন্তু দাওয়াত গ্রহণ করছেন। তরুণদের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু তরুণদের মধ্যে আলীর মতো বীর উনি দাওয়াত গ্রহণ করছেন। এই সমাজে এটা ঘটবে আমাদের সাথে, একদল গ্রহণ করবে আর একদল দাওয়াত গ্রহণ করবে না। এখন এখানে কিন্তু আসমান থেকে আযাব এসে বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস করবে না, কিন্তু এখানে এটা হচ্ছে পার্থক্য, খুব ভালো করে বুঝবেন। এখানে কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি, আরেক পক্ষ দাওয়াত শুনতেছে, শুনিয়ে গ্রহণ করছে, ঠিক আছে। আরেকটা পক্ষ আছে যারা দাওয়াত গ্রহণ করে নাই, যারা দাওয়াত গ্রহণ করে নাই তাদেরকে নূহ আলাইহিস সালামের মতো কওমের মতো, কওম আদের মতো, কওম সমুদের মতো কোন আসমানি গজব এসে আমাদের বিরুদ্ধবাদীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এটা না। বড় এখানে কি, যেহেতু এখানে একটা বড় অংশ দাওয়াত গ্রহণ করবে, নবীদের ওখানে তো কেউ গ্রহণ করে নাই, বেশিরভাগ লোক দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম ধর্মে মোটামুটি একটা অংশ দাওয়াত গ্রহণ করবে। সংখ্যা তারা কম হইলেও একটা বড় একটা অংশ মোটামুটি দাওয়াত গ্রহণ করবে। এই যে দাওয়াত যারা গ্রহণ করবে এরা বাকি বিরুদ্ধবাদীদের সাথে একটা সংঘাতে তারা লিপ্ত হবে একটা পর্যায়ে গিয়ে। এই জায়গায় গিয়ে আল্লাহ পাক তাদেরকে প্রাকৃতিক সাহায্য, প্রাকৃতিক গজব দিবেন না, কিন্তু তাদেরকে পলিটিক্যাল একটা বিজয় তাদেরকে দান করবেন, রাজনৈতিক বিজয় দান করবেন। আমার কথা বুঝুন ভালো করে। আল্লাহ পাক ইসলামকে সাহায্য করেছেন নবীদের জমানায় প্রাকৃতিক পন্থায়, ন্যাচারাল পন্থায় বিরুদ্ধবাদীদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করার মধ্য দিয়ে আল্লাহ পাক নবীদেরকে সাহায্য করছেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একই আল্লাহ তিনিও ইসলামকে সাহায্য করছেন পরে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে আসমানি, শুধু আসমানি গজব দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে আল্লাহ রাসূলকে সাহায্য করছেন তা না, বরং তাকে বলতো তুমি যুদ্ধে নামো, যুদ্ধে নাও, বদরের ময়দানে তুমি যাও। বদরের ময়দানে তাকে যেতে হয়েছে, ও তরবারি কিচ্ছু নেই, তাও যেতে হতো, তুমি যাও আগে, এখানে ওখানে দাঁড়াও, ওখানে গিয়ে। এটা একটা বড় বিপজ্জনক ব্যাপার স্যাপার ছিল। এখানে কিন্তু রাসূলুল্লাহ ঘরে বসেছিলেন, আসমান থেকে গজব আসছে কাফেরদের উপর, সেটা হয় নাই। রাসূলকে নিজে মাঠে নামতে হয়েছে। যে কয়জন ছিল বলি আমার মানুষ কম না, যে কয়জন আছে সে কয়জন নিয়ে তুমি যাও, মাঠে নামো। এইটা ঘটনা কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। যারা দাওয়াতি ফোর্স, যারা মুজাহিদিন, যারা বিশুদ্ধবাদী, যারা আহলে হক, যারা আহলে ইসলাম, আহলে কোরআন, আহলে সুন্নাহ, এরা থাকবে বিরুদ্ধবাদের সাথে সংঘাতে লিপ্ত হবে। এখানে জেল, জুলুম, গুম, খুন, মারামারি, হানাহানি, অ্যাটাক, কখনো আমেরিকাকে ডেকে আনা হবে আমাদের বিরুদ্ধে, কখনো ভারতকে, কখনো অমুককে তমুককে, একটা সংঘাত হবে এখানে। এই সংঘাতের মধ্য দিয়ে আলটিমেট শেষ পর্যন্ত এই দাওয়া বিজয়ী হবে। এটা হচ্ছে মোটামুটি দাওয়ার কথা। তো এখানে বিজয়ের প্রতিশ্রুতি এখানে আছে। এই জন্য আমি বলছিলাম যে আমরা যেটা করছি ঠান্ডা মাথায় করছি, এখানে বিজয়ের প্রতিশ্রুতি আছে, যেটা আজকে বর্তমানে আমাদের ইসলামপন্থীরা এটা হারিয়ে ফেলছে। তারা মনে করে যে না, একটা কৌশল ছাড়া আমরা বিজয় হতে পারবো না। এই জন্য আমাদেরকে একটু গণতন্ত্র বলতে হবে, এই জন্য আমাদেরকে একটু অসাম্প্রদায়িক চেতনার কথা বলতে হবে, এই জন্য আমাদেরকে একটু ভারত, আমেরিকা, জাতিসংঘ এদের সাথে একটু সম্পর্ক রেখে আমাদেরকে চলতে হবে। এবং এই জন্য জঙ্গিবাদ বিরোধী, জঙ্গি বিরোধী খালি ক্যাম্পেইন করতে হবে আমাদেরকে, যে আমরা জঙ্গি না, আমরা জঙ্গি না, আমরা জঙ্গি না, এটা ওদেরকে বুঝাইতে হবে আমেরিকানদেরকে। তখন মোটামুটি আমরা বিজয়ী হবার একটা চান্স আছে আমাদের। ওনারা এটা মনে করতেছেন, আলটিমেটলি দেখুন, এটা মনে করে কোনো লাভ নাই। এরা জিন্দেগিতেও গতদিনও বিজয়ী হইতে পারে না, কোনো দেশে হইতে পারে না, আগামীতে হওয়ার কোনো চান্স নাই। সেটা বাদ দিয়ে আপনি নবুয়তি মানহাজে কি করবেন? নবুয়তি মানহাজে আপনি দাওয়াতি কাজ করে যাবেন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি বিশাল একটা অনুসারী পেয়ে যাবেন। এই অনুসারী থেকে আপনি সামনে আগাবেন, একটা সংঘাত তৈরি হবে, এই সংঘাত দীর্ঘ হবে, কিন্তু আলটিমেটলি
আল্লাহ পাকের বিজয়ীর ওয়াদা আছে। আমার কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এখানে আমাদের তবলিগ জামাতের ভাইদের উচিত এ কথাটা বোঝা ভালো করে, যে ইসলাম কোনো নিরীহ দাওয়াত না। আপনি ইসলাম আল্লাহ 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 বিষয়টা সেরকম না। এখানে আমরা কাজ করে যাব। আমরা প্রথমে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে সমাজের মধ্যে একটা বড় শ্রেণী তৈরি করব। এরপরে এই শ্রেণীকে নিয়ে আমরা একটা সংঘাতের দিকে যাব। আমার কথাগুলো একটু কঠিন হলে বোঝার চেষ্টা করবেন। ইসলামের টার্গেট হলো জাহেলিয়া সমাজকে বিভক্ত করা। জাহেলিয়া সমাজকে কি করা? বিভক্ত। কি সমাজকে? জাহেলিয়া সমাজকে। ইউনিভার্সিটির মেয়েরা জাহেলিয়ার মধ্যে আছে, আমরা দেখছি আগে। এখন এরা আবার নেকাবের দিকে আসতেছে, হেজাবের দিকে আসতেছে। এরা রিভার্টেড টু পিওর ইসলাম হচ্ছে। তাহলে এখানে ইউনিভার্সিটির মেয়েরা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখন হচ্ছে কিনা? অ্যাবসলিউটলি হচ্ছে সেটা। আগামী 10 বছর দেখেন কি হবে এখানে। বোরকা ছাড়া একটা পাওয়া যাবে না এখানে, 15-20 বছর ভিতরে দেখবেন এটা। তারপরে আপনি এই আমাদের আর্মি, জুলাই বিপ্লব কেন হয়েছে? কি জন্য হয়েছে জুলাই বিপ্লব? ক্যান্টনমেন্টের ভিতরে আমরা কি মিছিল করছিলাম নাকি? আমরা দাওয়াত দিয়েছিলাম এদেরকে? জিনকে তো আমরা ক্যান্টনমেন্টের দাওয়াত দিই না, এটা সেন্সিটিভ, দাওয়াত দিই নাই। ওরা বিভিন্ন ভাবে মোটিভেটেড হয়েছে। এরা জাকির নায়কের বক্তব্য শুনছে, হেফাজতের বিপ্লব দেখছে, এরা রক্ত দেখছে, 12 বছরের আমাদের সংগ্রাম দেখছে, কিরে হুজুর করে কিভাবে জেলে ঢুকতেছে, বের হচ্ছে, সত্য কথা বলতেছে। আমাদের হাজার হাজার আমাদের মানে আমাদের বক্তব্যগুলো কানে কানে সৈনিকদের প্রচার হয়েছে এগুলো। ওরা দেখছে যে একটা ইসলামপন্থীর কিভাবে 17 বছর আমরা সরকারি এই খাতাকেই আমরা চলতেছি, বিলাসীদের জীবন যাপন করতেছি, কিন্তু কিছু লোক কিন্তু সংগ্রাম করতেছি। কিন্তু এই আওয়াজগুলো ওই ডিজিটাল পন্থায়, যেটা সজীব বাজার জজ চিন্তা করছিল বাংলাদেশকে আমেরিকার তাবাদার বানাবে, ভারত তাবাদার বানাবে, ওই পদ্ধতি ওই 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 সিস্টেম ভিতরে আল্লাহ ইসলামকে ঢুকে দিয়েছে, ডিজিটাল ইসলাম। অনলাইনে তারা ইসলামকে পেয়েছে। আমরা তো চিনি না এদেরকে, আমরা চিনি না সৈনিকদেরকে। এরা কোত্থেকে পেলো? তো এরা যখন এই বিপ্লব যখন শুরু হলো, জুলাই বিপ্লব, এরা প্রথমে তামাশা দেখতে লাগলো, কি হবে না হবে, কি হবে না হবে। বিপ্লব যখন নাকি একটু সহিংসতার দিকে গেল, তখন আর্মি আস্তে করে ইউটার্ন নিয়ে নিল। এই যে আর্মি ইউটার্ন নেওয়ার পরে কিন্তু বাংলাদেশে কিন্তু পুরো প্যাটার্নটা পাল্টে গেছে। এটা বাস্তব। এটা ছাত্রদের কারণে বা জনগণের কারণে হয়েছে তা না। এটা আর্মির যারা এই তরুণ যারা ছিল এবং যারা জুনিয়র যারা ছিল, তাদের কারণে শেষমেশ আন্দোলনটা চূড়ান্ত ফলাফল অর্জন করছে এটা। তো এটা কারা তাদেরকে মোটিভেশন করলো? এখন আলহামদুলিল্লাহ ইসলাম কিন্তু যথেষ্ট একটা দাওয়াত, একটা ভালো দিকে যাচ্ছে। তো এই বিজয়ের একটা প্রতিশ্রুতি আল্লাহর কিন্তু দেওয়া আছে। কিন্তু তো জাহেলিয়া সমাজ বিরক্ত হয়ে গেছে কেন? আপনি যখন ওয়াকার যখন ডাকলেন সবাইকে, এই উনি তো হাসিনার আত্মীয়, উনি তো অবশ্যই চাইবেন, স্বাভাবিক, এস্টাবলিশমেন্ট, হি ইজ পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট, উনি তো চাইবেন যে সরকার টিকে থাকুক। কিন্তু আর্মির বিশাল বাহিনীকে বাদ দিয়ে কি করবেন? তো সবাইকে ডাকলেন। আপনারা জানেন, এগুলো পত্রিকা আসছে, এগুলো প্রথম জানিয়ে একজন মেজর কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি হাসিনার বিরুদ্ধে তিনি কথা বললেন প্রকাশ্যে, যেটা আপনার 2 সপ্তাহ আগে কল্পনা করা যায়নি, 1 মাস আগে যেটা কল্পনা করা যায়নি। ফৌজি অফিসার, তারা রেজিমের অংশ হয়ে তারা সরকারের বিরুদ্ধে তারা কথা বলবে, এটা তারা কল্পনা করে। এরপরে উনি পুরো অডিয়েন্সে বুঝে গেলেন যে তরুণ ইয়াং অফিসাররা এবং ইয়াং সৈনিকরা হাসিনার সাথে কিন্তু নাই। তো এই যে সমাজ কি হলো? বিভক্ত হয়ে গেল। কিন্তু এলিটটা কিন্তু আছে, এলিটটা আছে একেবারে আমাদের খুব কাছের, একেবারে আর্মির হাই লেভেলের লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, এরকম একবার আমাদের মানে বন্ধুদের বোনের জামাই ধরেন, একেবারে ঘনিষ্ঠ, একবার আমাদের এলাকার মধ্যে এদের বিয়ে শাদী হয়েছে আমাদের লালখান বাজারে, বলে ফেললাম, ঠিক আছে। এদের মেজর ছিল বা ক্যাপ্টেন ছিল, হতে হতে বাপরে একবার লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে একদম। এরা কিন্তু হাসিনার পক্ষে ছিল, হাসিনার পক্ষে ছিল। লেফটেন্যান্ট জেনারেল হাসিনার পক্ষে, আর মেজর জেনারেল কিন্তু তৌহিদের পক্ষে, এক মেজর জেনারেল তাগুদের পক্ষে, আর এক কর্নেল কিন্তু আবার ইসলামের পক্ষে। একটা বিভক্তি কিন্তু সমাজে আছে, আছে না নেই? এটা দাওয়া। সুশীলদের মধ্যে আপনি দেখবেন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যান, যে কোনো জায়গায় যান, সুশীলদের কিন্তু একটা অংশ কিন্তু এখন ইসলামী গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে। আপনি বর্তমানে ইসলামের বাংলাদেশ যে দাওয়াতের যে সম্ভাবনা তৈরি, এক্সপেকটেশন যে তৈরি হয়েছে, বিশাল একটা বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি কারণে তৈরি হয়েছে? এটা কি জন্য? এটা কোথায়? এটা কি কলকাতার ছাত্ররা রিজার্ভ আছে ইসলামের দিকে? এরা তো আছেই, এদেরকে এখন হিসাব করি। এটা আগেও ছিল, বর্তমানে আছে, সামনে থাকবে। বর্তমানে যেটা বাংলাদেশে ঘটনা পাল্টে গেছে, এটা 2010 সালের পরে 11-12 সালে মোটামুটি 13 সাল থেকে চূড়ান্ত ভাবে, 2013 সাল থেকে হেফাজতের উত্থানের পরে চূড়ান্ত ভাবে যে জাগরণটা আসছে বাংলাদেশে, এটা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে। এটা আগে ছিল না, এটা আগে ছিল না। এরা প্রথমে ডাক দিয়েছে তাবলীগ জামাত আরো 30-40 বছর আগে, তারপরে শিবির কিছু কাজ করছে এখানে, এরপরে জাকির নায়কের চলে আসলো, এরপরে হেফাজতের শাহবাগ বিরোধী গণজোয়ার যখন চলে আসলো,
এরপরে এরপরে শেখ হাসিনার কল্যাণে যখন ডিজিটাল বাংলাদেশ করতে চাইলো, উনি ডিজিটাল বাংলাদেশ দিয়ে খাওয়াতে চেয়েছে চেতনা, কিন্তু ওইটার ভিত্তিতে চলে আসছে কোরআন সুন্নাহ, হারুন জাভের বয়ান, জসিমুর রহমান বয়ান, ওই এক এক দিয়ে ওইটা বের হতে লাগলো ডিজিটাল সিস্টেমে, ভিডিও, ক্যাসেট, বক্তব্য, অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, একই সিস্টেমে চলে আসতে লাগলো। এখন মানুষ মুক্তিযুদ্ধের চেতনা দেখতেছে, আবার জেহাদের কথা শুনতেছে, আনোয়ার আওয়ামীকেও শুনতেছে, আবার এদিকে জাতীয়বাদের চেতনা দেখতেছে। তখন আধুনিক প্রজন্মতে একটা ধাক্কা গেল, একটা ধারাবাহিক তবলিগ জামাত, এরপরে ইসলামী দলগুলোর মধ্যে শিবির বললাম আগে, আরো অনেক আগের কথা, তারপর জাকির নায়েক, এরপরে ডিজিটাল সিস্টেম, ইসলামের দাওয়াত, অনলাইন ইসলামের দাওয়াত, এবং চূড়ান্তভাবে হেফাজত ইসলামের উত্থান, শাহবাগ বিরোধী উত্থান। এটা দেখিয়ে দিল যে একটা ইসলামিক মোল্লাতান্ত্রিক মুভমেন্ট কিভাবে একটা প্রগতিশীল একটা জাগরণকে দাবিয়ে দিতে পারে, পাল্টা জ্বর সৃষ্টি করতে পারে। আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এনাফ, এটাই মনে বাংলাদেশ। শাহবাগিনী মনে করছিল সংস্কৃতি, কালচার, মুক্তিযুদ্ধ এটা মনে শেষ। কিন্তু যখন মোল্লারা যখন বের হলো, এই মোল্লাদের সাথে কারা ছিল, আমাদের সাথে কারা ছিল, লাখ লাখ হাজার হাজার ইউনিভার্সিটির ছেলে ফেলেছিল আমাদের সাথে, এদের সাথে। তখন এরা বুঝলো যে না, এটা তো এই দাওয়াত আরো ব্যাপক হয়ে গেল। এখন এই সমাজটা পুরোপুরি বিভক্ত একটা সমাজ বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু একটা কি সমাজ, এটা কি খারাপ নাকি ভালো? কিন্তু শব্দ শুনতে খারাপ, ঐক্য ঐক্য, আমাদের সমাজ বিভক্ত। একটা রেনেসার জন্য আগে সিস্টেমটাকে ভাঙতে হবে। আপনি সিস্টেমটাকে না ভেঙে নতুন সিস্টেমে যেতে পারবেন? এই জন্য এই সমাজ বিভক্ত হবে, তার মানে এই সমাজ নতুন করে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। এই বিভক্ত সমাজের মধ্যে বিশুদ্ধবাদী আর অবিশুদ্ধবাদী, সেকুলার আর ইসলামী, এই দুটো শক্তির মধ্যে সংঘাত চলবে। এই জায়গায় বিভক্ত জাহিলি সমাজের মধ্যে ইসলাম এবং কুফরের লড়াইয়ের মধ্যে, বিভক্ত তৌহিদের সমাজে একদিকে শিরিক একদিকে তৌহিদ, এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে পলিটিক্যাল বিজয়ের প্রতিশ্রুতি আছে। কথা বুঝবেন, কি বিজয়ের? পলিটিক্যাল বিজয়ের, রাজনৈতিক বিজয় দেওয়ার প্রতিশ্রুতি আছে। রাজনৈতিক এবং সামরিক বিজয় দিবে। আসমান থেকে কিন্তু কি আসবে নাকি নাই একক, হ্যাঁ আসমান থেকে ফেরাস্তা আসবে, আসমান থেকে সাহায্য আসবে, বাট কোন সময়? আপনি যুদ্ধে নামার পর আসবে। এটা ঘরে বসে বসে ফিসাবের হাতে গেলে ধরুন ফিসাবের দোয়াগুলো, ফিসাবের ওখানে এগুলো, ও ফিসাব ময়দান নাম যদি আল্লাহ জিন্দে, তো আল্লাহ করে সাহায্য করবে না। ওই দোয়া, আমি কোনো ফির থেকে দোয়া চাই না, জন্য ঠিক আছে, দোয়া করবো মুজাহিদরা মাঠে থেকে। দোয়া করবো, দোয়া কি, দোয়া করলে কি হবে, না করলে কি হবে? ঠিক আছে, হ্যারম শরীফ কি দোয়া করলে কি হবে না, কিরকম সে মুজাহিদ কিনা? হ্যাঁ, যাই হোক। তো এখন এটা আল্লাহর ওয়াদা আছেন। আল্লাহ পাক এখানে এই যে কোনো ভাবে, মানে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকে প্রতিষ্ঠিত হতে হচ্ছে, আলটিমেটলি আল্লাহ পাকে দাওয়াতকে সফল করবেন। এটা হচ্ছে কোরআনের বয়ান। আমি এটাই বুঝছি। এই জন্য আমাদের বুকে একটা প্রচন্ড একটা সাহস আমাদের বুকে আছে একেবারে। আবার স্পষ্ট আমরা দেখতেছি যে আমাদের মোহাম্মদ রাসূলের সাথে যেটা ঘটেছে, আমাদের সাহাবায়ে কেরামদের সাথে যেটা ঘটেছে, ওরা দাওয়াত দিয়েছেন, মজলুম হয়েছেন, কিছু লোক সাড়া দিয়েছেন, সমাজকে তারা বিভক্ত করেছেন, সংঘাতে লিপ্ত হয়েছেন। এক লম্বা ইতিহাসের পরে তারা গিয়ে চূড়ান্তভাবে তারা বিজয় লাভ করেছেন। এই ঘটনা এই জমানায়ও আপনার সাথে হবে। আপনি বিজয়ী হবেন। আপনি খামাখা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে আপনি গণতন্ত্রের পথ বেছে নিয়েছেন। এই জন্য আমার বক্তব্য, দাওয়া ভার্সেস বেদাত হাসানা। দাওয়া হলো পিওর নবীদের একবারে আসল জায়গা থাকে, আক্ষরিকভাবে নবীদের মানহাজে থাকে। দাওয়া মানে হলো মেথড অফ দ্য নবুয়ত, নবুয়তের কর্মপন্থায় থাকা। তার বিপরীতে পন্থা হলো বেদাত হাসানা, যে নবীরা করে নাই, আমি নিজে ইজতিহাদ করে একটা পন্থা বের করলাম। বর্তমানে আমাদের দিনকে আমরা কেন বিজয় করতে পারতেছি না? সলিউশন ক্রাইসিসের যে লেকচারগুলো আপনারা শুনছেন, এগুলো এখানে হয়তো পাইছেন কিনা আপনারা, না এগুলো তো সাদা। যাই হোক, সলিউশন ক্রাইসিসের ক্লাসটা আপনারা পড়ছেন আব্দুল করিম ফতে।